বন্ধুরা, আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? আপনি কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত ফল খান? আপনি জানেন কি কোন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আর কোন ফল আপনার অজান্তেই রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে? তাই সব ফলই ডায়াবেটিস রোগীদের শত্রু নয়, বরং প্রকৃতিতে এমন কিছু ফল আছে যা হতে পারে আপনার প্রাকৃতিক বন্ধু। আসুন আজকের ভিডিওটিতে আমরা বিজ্ঞানের আলোকে এই বিষয়গুলি নিয়েই একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব ডায়াবেটিস রোগীরা কিভাবে বুঝবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাদের কোন ধরনের ফল খাওয়া উচিত। তারপর আমি এমন 5টি ফল নিয়ে আলোচনা করব যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর সাথে সাথে এটাও আমরা জানব কোন কোন ফলগুলি ডায়াবেটিস রোগীদের মোটেই খাওয়া উচিত না। তারপর আমরা জানব কখন কিভাবে ফল খেলে সেটাই ডায়াবেটিস রোগীদের প্রাকৃতিক ওষুধের মতন কাজ করবে। এবং ভিডিওটির সর্বশেষে আমরা আলোচনা করব এমন কিছু ট্রিক্স নিয়ে যার সাহায্যে ডায়াবেটিস রোগীরা মিষ্টি ফল খেলেও তাদের রক্তের সুগারের পরিমাণ খুব একটা বাড়বে না, তাদের সুগারও থাকবে নিয়ন্ত্রণে। আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা মনে করে থাকেন ডায়াবেটিসে মিষ্টি খাওয়া মানেই ক্ষতি আর তেতো খাওয়া মানেই ভালো। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ডায়াবেটিসে খাদ্য বাছাইয়ের আসল বৈজ্ঞানিক নিয়ম হলো খাদ্যের জিআই এবং জিএল বুঝে খাওয়া। জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় একটি ফল খাওয়ার পর সেটি কত দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, সেটি হলো সেই ফলটির গ্লাইসেমিক ইন্ডেক্স। যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম সেই ফল খাওয়ার পর রক্তে তত ধীরে ধীরে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ফলে আমাদের শরীর খুব সহজেই এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এইখানেই অনেকে ভুল করেন, অনেকেই শুধু জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে ফল খান, কিন্তু ভুলে যান আরো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, সেটি হলো জিএল বা গ্লাইসেমিক লোড। জিআই হলো কত তাড়াতাড়ি রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়ে আর জিএল হলো রক্তে কতটা গ্লুকোজের পরিমাণ বাড়ে। ধরুন তরমুজের জিআই খুব বেশি, যা খেলে দ্রুত রক্তের সুগারের পরিমাণ বাড়ে। একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কোনো ফল খেতে কতটা মিষ্টি সেটি বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হলো সেই ফলের জিআই এবং জিএল কত। যেমন স্ট্রবেরি খেতে বেশ মিষ্টি, আপনারা জানলে অবাক হবেন স্ট্রবেরি খেতে এত মিষ্টি লাগলেও স্ট্রবেরির গ্লাইসেমিক ইন্ডেক্স যথেষ্ট কম এবং জিএল আরো কম। তাই ফল খেতে মিষ্টি কিনা সেটা বিচার না করে সেই ফল খেলে রক্তের কতটা পরিমাণ গ্লুকোজ বাড়ায়, কত তাড়াতাড়ি বাড়ায়, সেটি হলো আসল বিচার্য। এখানে শুরু হয় ফল খাওয়ার বুদ্ধিমত্তা। আপনি কি এর আগে কখনো জিআই এবং জিএল অনুযায়ী ফল নির্বাচন করেছেন? আপনি কি এটি জানতেন না জানতেন না? কমেন্টস করে অবশ্যই জানাবেন। প্রকৃতিতে এমন অনেক ফলই আছে যার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড বেশ কম, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, সলিউবল ফ্যাট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন সি, যা আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া দারুণভাবে প্রয়োজনীয় এবং কার্যকরী, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের। তাহলে চলুন প্রথমে আমরা এমন 5টি ফল নিয়ে আলোচনা করব যার জিআই এবং জিএল দুটোই বেশ কম, যা ডায়াবেটিস রোগীরা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন। 1 নম্বর ফল হচ্ছে আপেল। আপেলের একটি কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, an apple a day keeps the doctor away, অর্থাৎ দৈনিক একটি করে আপেল চিকিৎসা থেকে দূরে রাখে। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স 36 থেকে 39 এর মধ্যে থাকে, যা একটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স হিসাবে বিবেচিত। আপেল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ে না, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপেল ঠিকভাবে খেলে এটি ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করে। কিভাবে করে? আপেলের খোসার মধ্যে থাকে পেকটিন নামে এক ধরনের শক্তিশালী ফাইবার, যা পেটে গিয়ে জেলি জাতীয় একটি সুরক্ষা স্তর তৈরি করে। এই সুরক্ষা স্তর গ্লুকোজকে হঠাৎ করে রক্তে ঢুকতে বাধা দেয়, ফলে হঠাৎ করে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় না, রক্তে গ্লুকোজের স্পাইক দেখা দেয় না। এই পেকটিন একটি শিল্ডের মতন কাজ করে। কিন্তু মনে রাখবেন, আপেলের পুরোপুরি উপকারিতা পেতে হলে আপেল খোসা সমেত খেতে হবে। খোসা ছাড়িয়ে খেলে ফাইবারের 60% নষ্ট হয়ে যায়। তাই যারা খোসা ছাড়িয়ে আপেল খান তারা আসলে খাচ্ছেন শুধু ফ্রুক্টোজ, যা আখেরে আপনাকে ক্ষতি করবে। বলুন তো, আপনি কি আপেল খোসা সহ খান নাকি খোসা ছাড়িয়ে খান? কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা এ সম্পর্কে কতটুকু সচেতন। 2 নম্বর ফল হচ্ছে পেয়ারা। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, মাত্র 12 থেকে 24। তাই পেয়ারাকে বলা হয় বাংলার ডায়াবেটিক ফল। বাংলার সবচেয়ে সহজলভ্য ফল হলো এই পেয়ারা। কিন্তু আপনি জানেন কি, ডায়াবেটিসের জন্য পেয়ারা হলো নিউট্রাল নেচার সুগার শিল্ড। ফাইবারে সমৃদ্ধ, বিশেষ করে ইনসলিউবল ফাইবার, যা রক্তের গ্লুকোজ শোষণকে ধীর করে দেয়। পেয়ারার মধ্যে থাকা ভিটামিন সি প্যানক্রিয়াসের ইনসুলিন সিক্রেশনকে বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে। তবে ভুলটা হয় এখানে, অনেকে সাদা লবণ বা বিট লবণ দিয়ে পেয়ারা খেয়ে থাকেন। তারা জানেই না লবণ রক্তচাপ বাড়ায়। লবণ ডায়াবেটিস রোগীদের কিডনি রোগের ঝুঁকি প্রায় 2 গুণ বাড়িয়ে দেয়। আপনি কি পেয়ারা লবণ দিয়ে খান? তাহলে কমেন্টে লিখুন লবণ ছাড়া খাই বা লবণ দিয়ে খাই বা আজ থেকে ছাড়বো। 3 নম্বর ফল হচ্ছে কালো জাম। এই কালো জাম হচ্ছে গ্রাম বাংলার একটি গ্রীষ্মকালীন ফল। কালো জামের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, 25-এর নিচে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওয়াটার সলিউবল ফাইবার, জাম্বুলিন এবং অ্যালার্জিক অ্যাসিড, যা ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের অ্যাবজর্পশনকে কমায়। আস্তে আস্তে রক্তে গ্লুকোজ রিলিজ হয়, যার ফলশ্রুতিতে আমাদের শরীরের পক্ষে সহজ হয় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, প্রাচীন কাল থেকে 1000 বছর ধরে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে আয়ুর্বেদিক শাস্ত্রে কালো জাম এবং জামের বিচির পাউডার ডায়াবেটিসের ওষুধ হিসাবে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। 4 নম্বর ফল হচ্ছে টক জাতীয় সাইট্রাস ফুড। এই টক জাতীয় সাইট্রাস ফুড, বিশেষ করে আমলকি, কমলা লেবু, মৌসুম্বি লেবু, মালটা, এই জাতীয় ফলগুলিকে বলা হয় ডায়াবেটিস ফ্রেন্ডলি ফুড। ডায়াবেটিস রোগীদের পক্ষে আদর্শ ফল। এই ফলগুলির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড দুটোই খুবই কম। এই টক জাতীয় ফলগুলির মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, ভিটামিন সি এবং ফ্ল্যাভিনয়েডস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর সাথে সাথে
রক্ত প্রবাহকে স্বাভাবিক রেখে রক্তের সুগারের স্পাইককে কমায়। 5 নম্বর ফল হচ্ছে নাশপাতি। এই নাশপাতি হচ্ছে এমন একটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফল যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার। এই ফাইবার রক্তে গ্লুকোজকে ধীর করে আস্তে আস্তে বাড়ায়, হঠাৎ করে রক্তের সুগারের স্পাইক দেয় না। তাই ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণে এটি একটি আদর্শ ফল। ডায়াবেটিসের রোগীরা তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন এই জাতীয় ফলকে। আসুন এখন আমরা উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত এমন 5টি ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক ফল নিয়ে আলোচনা করব যা ডায়াবেটিস রোগীদের এড়িয়ে চলা উচিত। 1 নম্বর ফল হচ্ছে আম। ডায়াবেটিস রোগীরা ভাবে আম তো প্রাকৃতিক ফল, এতে সমস্যা কি হতে পারে? কিন্তু আমের প্রতি 100 গ্রামে থাকে প্রায় 14 গ্রাম চিনি, যার বেশিরভাগই হচ্ছে ফ্রুক্টোজ। শরীর ইনসুলিন ছাড়াই ফ্রুক্টোজকে লিভারে পাঠায়, আর সেখানে এটি চুপচাপ ফ্যাটে রূপান্তরিত হয়, যাকে বলা হয় লাইপোজেনেসিস। ফলাফল লিভারে ফ্যাট জমা, ফ্যাটি লিভার হওয়া, রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। ফ্রুক্টোজ ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে দেয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই ডায়াবেটিস রোগীদের আম এড়িয়ে যাওয়াই ভালো। 2 নম্বর ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠালের জিআই প্রায় 75, অর্থাৎ অত্যন্ত বেশি। এটি খাওয়ার সাথে সাথে প্যানক্রিয়াসকে হঠাৎ ইনসুলিন উৎপাদনে বাধ্য করে, যা দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। যখনই আপনি কাঁঠালের মিষ্টি রসটা মুখে দেন, তখন আপনার রক্তে শর্করার লেভেল হঠাৎ লাফ দিয়ে উপরে উঠে যায়। শরীর তখন আতঙ্কে ইনসুলিন ছাড়ে, আর ধীরে ধীরে এই ইনসুলিন রিলিজ করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। গবেষণায় দেখা গেছে সপ্তাহে 2 বারের বেশি কাঁঠাল খাওয়া ডায়াবেটিস রোগীরা বিটা সেলগুলি ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর ফল হচ্ছে আঙুর। আঙুর ছোট হলেও ইনসুলিনের উপর চাপটা কিন্তু বিশাল। প্রায় 100 গ্রাম আঙুরে 17 গ্রাম সুগার থাকে। আঙুরের জিএল 60-এর উপরে, এতে থাকা গ্লুকোজ সরাসরি রক্তে ঢুকে ব্লাড সুগার স্পাইক ঘটায়। অনেকে ভাবে আঙুর ছোট ছোট, ক্ষতি হবে না, কিন্তু মনে রাখবেন ডায়াবেটিসের ক্ষতি খাবারের সাইজ দিয়ে নয়, তার গ্লাইসেমিক লোড দিয়ে নির্ধারিত হয়। 4 নম্বর ফল হচ্ছে কলা। ডায়াবেটিস রোগীদের পাকা কলা খাওয়া মোটেই উচিত না, কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, যা রক্তে সুগারের পরিমাণ দ্রুত বাড়িয়ে দিতে পারে। পাকা কলার শর্করা এবং গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। কাঁচা বা সামান্য পাকা কলা খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ, কারণ এতে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে, যা রক্তের গ্লুকোজকে কম প্রভাবিত করে। 5 নম্বর ফল হচ্ছে তরমুজ। এগুলো দেখতে জলের মতন হলো গ্লাইসেমিক ইন্ডেক্স 72-এর উপরে, অর্থাৎ চিনি মিশ্রিত জল সরাসরি রক্তে ঢোকার মতোই ক্ষতি করে। তরমুজের ফ্রুক্টোজ অ্যাবজর্পশন রেট এমন দ্রুত যে ইনসুলিন স্পাইক সঙ্গে সঙ্গে হয়, যা চোখে ধরা পড়ে না, কিন্তু 2 ঘন্টার পর গ্লুকোজ ক্র্যাশ করে, ফলে দুর্বলতা, মাথা ঘোরা এগুলি আপনি নিজেই অনুভব করতে পারবেন। তাই ডায়াবেটিস রোগীদের তরমুজ এড়িয়ে যাওয়াই ভালো। তাহলে কি ডায়াবেটিস রোগীরা কোনোদিনই এই ক্ষতিকর ফলগুলি খেতে পারবে না? বিজ্ঞান বলছে নিশ্চয়ই পারবে, তবে কিছু সতর্কতা মেনে। কি সেই সতর্কতা?
এই জাতীয় ফলের সঙ্গে কিছু ফাইবার, কিছু প্রোটিন বা কিছু ভালো ফ্যাট মিশিয়ে খেতে হবে। আপনারা জানেন কি ফাইবার, প্রোটিন এবং ফ্যাট গ্লুকোজের শোষণকে ধীর করে দেয়, রক্তে গ্লুকোজের স্পাইককে কমায়, যার ফলে সুগারের লেভেল নিয়ন্ত্রণে থাকে। অথচ আপনি ফল খাওয়াও উপভোগ করলেন, আবার ডায়াবেটিসও আপনার নিয়ন্ত্রণে থাকলো। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এই ফলগুলি অবশ্যই খেতে পারেন। যেমন আপনি যদি তরমুজ খেতে চান তাহলে তরমুজের সাথে প্রোটিন, ফাইবার এবং ফ্যাটকে যুক্ত করুন। তরমুজের সাথে বাদাম, দই, চিয়া সিড যুক্ত করতে পারেন। আপনি কি আগে কখনো তরমুজের সঙ্গে বাদাম, দই খেয়েছেন? কমেন্টে জানান হ্যাঁ বা না। আবার অনেকেই প্রশ্ন করেন ফল কখন খাওয়া উচিত, ফল খাওয়ার সঠিক সময় কোনটি? ডায়াবেটিস রোগীদের জন্য ফল খাওয়ার সঠিক সময় হলো সকালে বা দুপুরের মধ্যাহ্নভোজের আগে বা পরে। ডায়াবেটিস রোগীদের খালি পেটে ফল খাওয়া মোটেই উচিত না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকবেন অনেকেই বলে থাকেন ফল সকালে খালি পেটে খাওয়া উচিত। তারা এটা না জেনেই বলে থাকেন। ডায়াবেটিস রোগীরা সকালে খালি পেটে ফল খেলে হঠাৎ করে রক্তে সুগারের স্পাইক দেখা দেয়, যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ক্ষতিকর। আবার রাতে বা শোয়ার আগে ফল খাওয়া এড়িয়ে যাওয়া উচিত, কারণ রাতে ইনসুলিন কম থাকে, রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ফলের পুরোপুরি লাভ পেতে গেলে আপনাদের খোসা সমেত পুরো ফলটিকেই খেতে হবে। ফলের জুস করে খাবেন না। জুস করে খেলে ফলের ফাইবারের 60% নষ্ট হয়ে যায়। আপনি জানেন কি ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স অবলম্বন করলে ফল খাওয়ার পরেও ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। 1. ফল হালকা গরম জলে 1 মিনিট ভিজিয়ে রেখে খেলে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়, ফলে হঠাৎ করে রক্তের সুগারের পরিমাণ বাড়ে না। 2. ফলের সাথে দারুচিনি গুঁড়ো বা মেথি ভিজানো জল রক্তের গ্লুকোজের লেভেল কমায়। 3. ফল খাওয়ার 5 মিনিট পরে 5 মিনিট হাঁটলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনি কি এই ট্রিক্সগুলি ব্যবহার করেন? আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আজ থেকে ফলকে ভয় পাওয়া নয়, ফলকে সঠিকভাবে বুঝে সঠিক নিয়মে সঠিক পরিমাণে নিয়মিত ফল খেলে ফলই হতে পারে আপনার প্রাকৃতিক চিকিৎসক, আপনার প্রাকৃতিক ঔষধ। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপও দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।